আমরা আজকে দেখবো হচ্ছে আমাদের লিমিটের 39 নাম্বার ম্যাথ থেকে আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা 38 শেষ করছিলাম। আশা করা যায় আজকে চ্যাপ্টারের যে কয়টা ম্যাথ বাকি আছে এগুলো শেষ হয়ে যাবে। সো আমরা শুরু করতেছি 39 নাম্বার ম্যাথটা দিয়ে। তো 39 নাম্বার ম্যাথে তোমার দিছে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x - sin x ডিভাইড বাই sin কিউব x। ঠিক আছে? তো প্রবলেমটাকে লিখে ফেলি। 39 লিমিট x টেন্ডস টু 0 tan x - sin x ডিভাইড বাই sin কিউব x। ওকে, tan x - sin x ডিভাইড বাই হচ্ছে sin কিউব x। সবার আগে যেটা আমরা করব যে লিমিট x টেন্ডস টু 0, এখানে sin কিউব x একটা টার্ম আছে, এই টার্মটা তোমার হচ্ছে একটু ঝামেলা পাকাচ্ছে। সো আমরা এই টার্মটাকে আসলে আউট করার ট্রাই করব। ঠিক আছে? যতটুকু সম্ভব sin কিউব x টাকে আউট করতে পারলে আমাদের এখানে একটা কাজ হতে পারে। তো এখানে sin x আছে, এখানে sin কিউব x আছে, তাহলে আমরা যেটাকে করতে হবে সেটা হচ্ছে এই tan টাকে আমরা যদি sin বাই cos x লিখে ফেলি। ঠিক আছে? sin বাই ওয়েট করো, sin বাই sin x বাই cos x। আমাদের এটাকে আমাদের sin কিউব x টাকে আমাদেরকে আউট করতে হবে। তাহলে sin x এখানে তোমার হচ্ছে sin কিউব x। তাহলে দেখতে পাচ্ছি এখানে আসলে সব জায়গায় sin কমন যাচ্ছে, তার মানে আমি কেটে দিতে পারি একটা sin। তাহলে কি হচ্ছে এখানে 1 বাই cos x, 1 মাইনাস cos x ডিভাইড বাই তোমার হচ্ছে cos x। ঠিক আছে? আর হচ্ছে এখানে sin স্কয়ার x। 1 মাইনাস cos x আমরা জানি কি যে 1 মাইনাস cos 2x হচ্ছে তোমার কি 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x। তাহলে 1 মাইনাস cos x কেটে দিলে কি হবে, এখানে x বাই 2 হয়ে যাবে। তাহলে 2 sin স্কয়ার x বাই 2। তো 2 sin স্কয়ার x বাই 2, আর নিচে তোমার আসলে হচ্ছে এই cos টা নিচে পাঠিয়ে দিলাম। তাহলে sin স্কয়ার x ডট এটা কত cos x। ঠিক আছে? তো এখন এই যে তোমার হচ্ছে এটা sin স্কয়ার x বাই 2, এখানে তোমার sin স্কয়ার x আসছে। তো এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা এখন একটু ছোট করতে পারি। খেয়াল করে দেখো, খুবই একটা সিম্পল একটা রুল অ্যাপ্লাই করবে। সেটা হচ্ছে তোমার এরকম রুল যে sin x বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1। এটা আমরা অলরেডি দেখছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর ভ্যালু 1 হবে, বিকজ sin x আর x এর মানটা কি সমান। কারণ সমান, বিকজ হচ্ছে এটা এটার এই x এর ভ্যালুটা কি অনেক ক্ষুদ্র একটা ভ্যালু, বুঝলেন না? 0 হতে যাচ্ছে, মানে অনেক ক্ষুদ্র একটা ভ্যালু, তাই না? তো আমরা এখন সেই জিনিসটা আসলে অ্যাপ্লাই করার ট্রাই করব। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস যে এখানে তোমার হচ্ছে এটা sin স্কয়ার x বাই 2 আছে, এখানে তোমার হচ্ছে sin স্কয়ার x আছে। তো sin স্কয়ার x টা আসলে কোনো কাজ করতেছে না, আমাদের কোনো হেল্প করতেছে না। তো এটাকে আমরা যেভাবে আছে এটা সেভাবে থাকবে। এটা দিয়ে আমরা এখন এটা নিয়ে আমরা এখন কোনো বদার ফিল করব না, এটা দরকার নেই আমাদের এখন ইউজ করার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই টার্মটাকে আমরা আগে লিখব, 2 sin স্কয়ার x বাই 2, এই টার্মটাকে আমরা আগে লিখলাম। ঠিক আছে? ওকে, এখন এই 2 টাও কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। এই 2 টা আমাদের কোনো মানে সূত্রের মধ্যে আমাদের কোনো 2 নাই। এটা মাথায় রাখতে হবে। আমাকে এই সূত্রটা আসলে মেইনটেইন করা ট্রাই করতে হবে। বিকজ এখানে সব সাইন দেখতে পাচ্ছি আমরা। সো এই সাইনটাকে এপ্লাই করতে হবে। দেখো এখানে কিন্তু কোনো 2 নাই। সো এখানে এই 2 টাকে আমি বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই 2 টা আমরা এখানে কোথাও লিখব পরে। এখন sin স্কয়ার x বাই 2 আছে। তো obviously sin স্কয়ার x বাই 2 ও সূত্রের মধ্যে নাই। আচ্ছা তোমার কি বলতো, শুধুমাত্র সাইন আছে, সাইন মানে এখন স্কয়ার নাই। তাহলে আমরা কি করতে পারি, এখানে এইটাকে আমরা ব্র্যাকেট আটকে দিতে পারি, তাহলে স্কয়ার। বিকজ এটা তো আমাদের সূত্রের মধ্যে তো কোনো স্কয়ার পড়বে না, তার মানে সূত্রটাকে আমাকে ব্র্যাকেটের মধ্যে আটকায় ফেলতে হবে, বাস। তাহলে sin x বাই 2, এখন sin x বাই 2 এখানে একটা x আছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা x আনতে পারি। তাহলে যেহেতু এটা x না, এটা x বাই 2, তাহলে এখানে একটা x বাই 2 আনতে পারি। তাহলে খেয়াল করে দেখো, এটা আমি এখানে কি আনছি নরমালি, আমি যদি এখানে স্কয়ার অ্যাপ্লাই করি তাহলে কত আসে, এটা স্কয়ার মানে কত, এটা 1 বাই এক্স স্কয়ার বাই 4। তার মানে 4টা উল্টে গেলে কি হবে, এটা 4 বাই এক্স স্কয়ার। তার মানে এখানে 4 বাই এক্স স্কয়ার আছে। সো আমাকে কি দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, আমাকে এখানে এক্স স্কয়ার বাই 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে কি হবে, 4 এই যে 4 বাই এক্স স্কয়ার আর এক্স স্কয়ার বাই 4 কাটাকাটি চলে যায়, কি হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? সো আমাকে এটা এক্স স্কয়ার বাই 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, বাস। এরপরে আসো, এই টার্মটা তো বুঝলাম। তার মানে আমাদের উপরের টার্মটা কাজ শেষ। এখন আমাদের একটা 2 এখনো স্টিল আমাদের এখন একটা 2 গুণ আকারে আছে। পাশাপাশি এই cos x টা আমরা এখন মতো লিখি নাই। cos x টা আমাদের লিখে ফেলতে হবে। তো 2 বাই cos x, এই যে 2 বাই cos x লিখে ফেলছি। তার মানে আমরা এটার কাজ শেষ আর এটার কাজ শেষ। এখন আমাদের sin স্কয়ার x এর কাজ বাকি আছে। তাহলে আসো এবার আমরা sin স্কয়ার x এর কাজটা করে ফেলি। তারপরে sin স্কয়ার x টা কিভাবে আছে, এটা তোমার হচ্ছে 1 বাই sin স্কয়ার x আকারে আছে, তাই না? তো 1 বাই sin স্কয়ার x, এখানে আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করা ট্রাই করি। তাহলে কি হবে এটা, তাহলে sin x, তাই না? তাহলে sin x ডিভাইড বাই কি হবে, x হবে, বিকজ হোল স্কয়ার। তাহলে দেখো sin স্কয়ার x হয়ে গেছে, বাট একটা এক্সট্রা x আমি এখানে আনছি, তাই না? তার মানে এখানে কি আছে, এখানে হিসাবে 1 বাই মানে 1 বাই x আছে, তাই না? তাহলে হোল স্কয়ার করলে কত হবে, এটা 1 বাই x স্কয়ার। ইট মিন্স এটা উপরে চলে গেলে কি হবে, x স্কয়ার হবে। তো
তো এখানে একটু নরমালি কি আছে, এখানে নরমালি কিন্তু এক্স স্কোয়ার আছে, তার মানে এটাকে ক্যান্সেল করার জন্য কি করতে হবে, আমাকে 1/x² দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। সো বিষয়টা বুঝো, আমরা কিন্তু আসলে অনেক কিছু এখানে করে ফেলছি। এই বাস। তাহলে এবার দেখো আমাদের মোটামুটি কিন্তু লিমিট অ্যাপ্লাই এখানে কিন্তু মানে জিনিসটাকে কিন্তু আমরা ভেঙে ফেলছি সূত্র অ্যাপ্লাই করার জন্য। সো আমরা এখন সেই সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারি, লিমিটের সূত্র। আচ্ছা তাহলে এবার দেখো আমরা তো লিমিটটা অ্যাপ্লাই করে ফেলি, ঠিক আছে? তাহলে এখানে লিমিট অ্যাপ্লাই করলে কত হবে, এটা 1 হয়ে যাবে। আর এই টার্মটা এটা আমি কেটে দিচ্ছি, তাহলে তোমার এটা তোমার 1, সো এটা 1/4। ওকে, তাহলে এটা তোমার হচ্ছে 1/4। আচ্ছা এটা গুণ আকারে আছে। দেন হচ্ছে এখানে লিমিট অ্যাপ্লাই করলে কি হচ্ছে দেখো তো, 2/cos x টা মানে কি, 2/cos 0, তাই না? cos 0 ভ্যালু কত, 1, সো 1 ইনটু এখানে লিমিট অ্যাপ্লাই করলে কত হবে, এটা তোমার sin x/x, তো এই ফর্মুলা পাবে 1 হয়ে যাবে। তাহলে এটা 1 আচ্ছা এখানে তো 1 স্কয়ার স্কয়ার ছিল, তো এখানে কি হয়ে যাবে, এটা 1/1 স্কয়ার হয়ে যাবে, যদিও ভ্যালু সেম। আর এটা তুমি কেটে দিয়েছো, সো এখানেও ইনটু 1, তা কত আসে এখানে, এটা সবই 1, এখানে 2 থাকতেছে, তাহলে 2 2 আর 4 কাটাকাটি করলে কত হবে, হাফ হবে অ্যান্সার। সো যাই হোক, আমাদের ফার্স্ট অফ অল আসলে ফার্স্ট ট্রাইটা আসলে আমাদের মিলে নাই, বাট সেকেন্ড ট্রাইতে আমাদের অঙ্কটা মিলে গেছে। যাই হোক, তো এখন তোমাদের এরকমই জাস্ট তোমার এই কাজগুলো করবা যখন তোমাদের এই অঙ্কটা মিলবে না হসপিটাল দিয়ে, তখন তোমার হচ্ছে এরকম নরমাল আর কি লিমিটেড প্রসেস দের অঙ্ক করার মানে মিলানোর ট্রাই করবা, ঠিক আছে? আর মিলবে 100%, যত রকমের মানে প্রতিবন্ধকতা আসুক না কেন অঙ্ক অবশ্যই মিলবে। সো এটা গেল 39। 40 নাম্বারে আসি। এই ম্যাথটা তো অনেক টাইম চলে গেছে আসলে। আচ্ছা এখন একটু একটু আমার ফাস্ট করে অঙ্কগুলোকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমরা অনেকক্ষণ পরে ইনফিনিটির অঙ্ক পাইছি। তো কি দিছে, 2 টু দি পাওয়ার x sin b টু দি পাওয়ার x, আচ্ছা 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x, আচ্ছা এটাই দিছে তাই না? এটার ভ্যালু বের করতে হবে আমাকে। ওকে আচ্ছা এটা দেখো, এখানে কিন্তু কোনো আসলে লা হসপিটাল অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই, বিকজ এটা কিন্তু কোনো ফ্র্যাকশন নাম্বার না বা কোনো ফ্র্যাকশন ফাংশন না। সো এটা তোমার হচ্ছে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন ওয়্যার উই অলসো হ্যাভ a টু দি পাওয়ার x ফাংশন। ওকে, সো ইট মিন্স অ্যালজেব্রিক ফাংশন। তো অ্যালজেব্রিক ফাংশন আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে। তো এখন কি করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা নরমাল লিমিটের প্রসেস অ্যাপ্লাই করতে পারি। তো এখানে যেহেতু আমাদের b/2 এর একটা টার্ম আমি দেখতে পাচ্ছি, এই টার্মটা তো একটা ফালতু টার্ম, এটা আমার কোনোভাবে ক্যান্সেল করতে হবে অথবা তোমার হচ্ছে একটা সেকেন্ড ফাংশন ধরে নিতে হবে। লাইক আমি যদি তোমার এখানে b/2 কে যদি আমরা একটা সেকেন্ড ফাংশন ধরে নিই, সাপোজ ধরো হচ্ছে এ, আচ্ছা এ তো এখানে, আচ্ছা এখানে এ ধরো, আচ্ছা থিটা ধরি, সাপোজ ধরো থিটা ধরতেছে, ঠিক আছে? তার মানে এখান থেকে থিটা ধরলে কত আসবে, যদি হচ্ছে আমি এখানে এক্স এর টার্ম যদি আমরা এক্স এক্স টেন্ডস টু ইনফিনিটি ইনপুট করি এখানে, তার মানে 2 টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে এটা তোমার ইনফিনিটি থাকবে, ইট মিন্স বি বাই ইনফিনিটি, ইট মিন্স 1/ইনফিনিটি হুইচ ইজ 0। সো থিটা টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে এখানে, এন্ড তোমার হচ্ছে এখানে সাইন b/2x, এই টার্মটাকে হচ্ছে আমরা থিটা ধরে নিছি, ইট মিন্স এটা থিটা হয়ে গেল। 2x এর ভ্যালু আমাদের বের করতে হবে, 2x এর ভ্যালু, তাই না? 2x এর ভ্যালু, সো এখান থেকে যখন বের করে 2x এর ভ্যালু আমরা 2x এর ভ্যালু বের করতে পারি, তাহলে b/θ ইজ ইকুয়াল টু 2a 2 টু দি পাওয়ার x, তাহলে b/θ। হ্যাঁ এবার অঙ্কটা খুবই সহজেই মিলে যাবে, খেয়াল করে দেখো, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইড বাই থিটা ইনটু বি, এই থিটাটাকে আমরা সাইন থিটা নিচে লিখে ফেললাম। এটা আমাদের নরমাল প্রসেস, আমাদের নরমাল ফর্মুলা লিমিটের, এটার ভ্যালু হচ্ছে 1, তার মানে 1 ইনটু বি, সো এটার অ্যান্সার হচ্ছে বি। তো খুব সহজ একটা ম্যাথ ছিল, জাস্ট এখানে আমাদের এই টার্মটাকে একটা সেকেন্ড টার্ম ধরে নিতে হয়েছে, ঠিক আছে? ওকে গেল, এটা গেল। তাহলে 41 এ আসে এবার। আচ্ছা 41 কি দিছে, 1 প্লাস cos x ডিভাইড বাই পাই মাইনাস x হোল স্কয়ার, লিমিট x টেন্ডস টু পাই 1 প্লাস cos x ডিভাইড বাই পাই, সরি ডিভাইড বাই হচ্ছে পাই মাইনাস x হোল স্কয়ার, পাই মাইনাস x হোল স্কয়ার। সো এখানেও দেখতে পাচ্ছি আবার এই যে পাই মাইনাস x টার্মটা একটা ফালতু জিনিস, এটাকে আমাদের আউট করতে হবে। সো এটাকে সেকেন্ড ফাংশন ধরে নিলাম থিটা, নরমাল জিনিস, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা মেবি x এর একটা ভ্যালু বের করা উচিত আমাদের মনে হয়। হ্যাঁ এখানে আমাদের x এর ভ্যালু ইনপুট করতে হবে। সো x ইজ ইকুয়াল তোমার হচ্ছে পাই মাইনাস থিটা, ঠিক আছে? তো এখানে যদি আমি হচ্ছে এই টার্মটা, এই যে এই টার্মটা যদি হচ্ছে আমরা লিমিট অ্যাপ্লাই করি, লিমিট x এর ভ্যালু অ্যাপ্লাই করি, x এর ভ্যালু, তাহলে x ইজ ইকুয়াল তোমার হচ্ছে পাই, তাহলে x টেন্ডস টু পাই হলে থিটা টেন্ডস টু কত হবে দেখো তো, পাই মাইনাস পাই, তার মানে 0 হয়ে যাবে। সো লিমিট থিটা টেন্ডস টু হচ্ছে 0 1 প্লাস কস পাই মাইনাস থিটা ডিভাইড বাই হচ্ছে পাই মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে থিটার স্কয়ার। আচ্ছা তো এখানে কি আসলো দেখি তো,
তাহলে লিমিট থিটা টেন্স টু হচ্ছে 0, দেন 1 প্লাস কজ পাই মাইনাস থিটা, 1 প্লাস কস পাই মাইনাস থিটা, তাই না? সো কস পাই মানে কত দেখো তো খেয়াল করে, এই যে এটা তোমার হচ্ছে 180 ডিগ্রি, এন্ড পাই 180 ডিগ্রি থেকে তুমি একটা অ্যাঙ্গেল বাদ দিবা, একটা থিটা অ্যাঙ্গেল তুমি বাদ দিবা। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট কজ হচ্ছে কি, সেকেন্ড কোয়াড্রেন্ট কজ হচ্ছে নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট কজ হচ্ছে নেগেটিভ, এন্ড কস নেগেটিভ হলে তার মানে এটা কত হবে, এটা মাইনাস কস থিটা হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস কস থিটা, তার মানে 1 মাইনাস কস থিটা ডিভাইড হচ্ছে থিটা স্কয়ার। আচ্ছা দেখা যাক এরপরে কি আছে, আমাদের টার্মটা কি লেখা ঠিক আছে কিনা দেখি তো, পাই মাইনাস এক্স হোল স্কয়ার, হ্যাঁ ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা যেটা করব যে এখানে যেহেতু 1 মাইনাস কস থিটা আছে, তো আমরা এই টার্মটাকে তোমার হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, হুইচ ইজ 2 sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইড বাই থিটা স্কয়ার। আমাদের অঙ্ক মনে হচ্ছে মিলে যাবে এবার, তাহলে লিমিট থিটা টেন্স টু 0, তাহলে sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইড বাই হচ্ছে, আচ্ছা একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এখানে sin স্কয়ার থিটা বাই 2 না লিখে sin থিটা বাই 2 লিখলাম, এইটাকে আমি হোল স্কয়ারে আটকাই দিলাম, ঠিক আছে? তাহলে উপরে আমাদের দেখো এখানে 2 আছে না, এই 2টা যদি হচ্ছে আমি নিচে নিয়ে আসি, আচ্ছা এখানে তোমার sin থিটা, এখানে আমাদের হচ্ছে একটা 2 লাগবে তাই না, একটা 2 লাগবে। ওকে, তাহলে এই 2টা কিন্তু আমি এখনো বসাচ্ছি না, এই 2টা আমি এখানে এখানে গুণাকার লিখে দিলাম, ঠিক আছে? এই 2টা কিন্তু এখানে লিখে দিলাম। এখন এখানে থিটা বাই 2 আছে, তো এখানে আমি থিটা বাই 2 রাখলাম, তো একটা এক্সট্রা হাফ আনছি, তার মানে 1 বাই হাফ আনছি, সো স্কয়ার, তার মানে 1 বাই 4, ইট মিনস 4 আছে এখানে, আলটিমেটলি 4 আছে, তার মানে 1/4 দ্বারা গুণ করতে হবে, বাস আমাদের মিলে গেছে অঙ্ক। তো এরপরে তাহলে এবার জাস্ট আমরা লিমিট অ্যাপ্লাই করে দিলাম এখানে, তাহলে এখানে এটা ভ্যালু হয়ে গেল 1, সো 1 স্কয়ার ইনটু 2/4, তার মানে হাফ, সো অ্যান্সার হচ্ছে হাফ। এখন দেখা যাক অঙ্ক আমাদের অ্যান্সার মিলছে কিনা, 41 নাম্বার ম্যাথ, 41 নাম্বার অ্যান্সার হচ্ছে হাফ, ঠিক আছে মিলে গেছে। ওকে, তো 41 শেষ। The limit theta tends to pi by 2, 1 minus sin theta divided by half, sorry, pi by 2 minus theta, ঠিক আছে? 1 minus sin theta, লিমিট থিটা টেন্স টু হচ্ছে পাই বাই 2, তাহলে 1 মাইনাস sin থিটা ডিভাইড বাই হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার টার্ম দিয়ে দিছে, সো এখানে পাই বাই 2 মাইনাস এই টার্মটা একটা ফালতু টার্ম, সো এটাকে আমাদের একটা সেকেন্ড ফাংশন এবার এক্স ধরে নিলাম। এখন এতক্ষণ ধরে আমরা এক্স কে থিটা ধরতেছিলাম, এবার আমরা থিটা থেকে এক্স ধরলাম, তাহলে এখান থেকে আমাদের থিটার একটা ভ্যালু বের করতে হবে, তো থিটা ইজ ইকুয়াল কত আসবে, এটা পাই বাই 2 মাইনাস এক্স চলে আসবে। আচ্ছা তাহলে এখানে এবার থিটা টেন্স টু হচ্ছে পাই বাই 2 যদি আমি বসাই এখানে, তাহলে তোমার এক্স টেন্স টু কত হবে, 0 চলে আসবে, তাহলে লিমিট এক্স টেন্স টু হচ্ছে 0, 1 মাইনাস সাইন থিটার ভ্যালু হচ্ছে তোমার পাই বাই 2 মাইনাস এক্স ডিভাইড বাই এটার ভ্যালু হচ্ছে তোমার এক্স স্কয়ার। তো একদম সেম ম্যাথ মনে হচ্ছে আমাদের এখানে, এটাও সেম ম্যাথ মনে হচ্ছে, তাহলে 1 মাইনাস, আচ্ছা এবার এখানে দেখো খেয়াল করে 90 মাইনাস এক্স, তার মানে 90 ডিগ্রি আসবো, দেন এক্স অ্যাঙ্গেল ব্যাক করবো, সো এই মনে করো একটা অ্যাঙ্গেল হবে ফার্স্ট কোয়াড্রেন্ট হুইচ ইজ পজিটিভ, এন্ড 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি মানে কি, যে sin 90 মানে কি cos হয়ে যাবে, তার মানে cos x ডিভাইড বাই x স্কয়ার, সো লিমিট x টেন্ডস টু 0, সেম প্রসেস 2 sin স্কয়ার x বাই 2, তার মানে sin x স্কয়ার x বাই 2 ডিভাইড বাই x স্কয়ার, তার মানে এই পরের লাইন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে sin x বাই 2 ডিভাইড বাই x বাই 2 হোল স্কয়ার ইনটু 1/4 ইনটু 2, এই 2টা লিখে ফেললাম, তো একদম সেম অঙ্ক, হাফ হাফ অ্যান্সার চলে আসলো, কোনো পার্থক্যই নেই অঙ্ক দুটোর মধ্যে। দেখো 42 এর অ্যান্সারও কত, হাফ, সহজ ম্যাথ, ঠিক আছে? আচ্ছা এরপর দেখি 43 নাম্বার ম্যাথ, লিমিট k টেন্স টু 0, f x প্লাস k মাইনাস f x ডিভাইড বাই k, যখন f x ইজ ইকুয়াল টু 1 প্লাস x ডিভাইড বাই 1 মাইনাস x। সো আমাদের এতক্ষণ ধরে আমরা আসলে সব একই নিয়মে ম্যাথ করতেছিলাম, এবার একটা হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম ধরে ম্যাথ চলে আসলো। এখন এই ম্যাথটা দেখা যাক কিভাবে করা যেতে পারে। তো লিমিট তোমার হচ্ছে এখানে x প্লাস k মাইনাস f x ডিভাইড বাই হচ্ছে k দিছে, আচ্ছা এটাকে আমার কি বের করতে বলছে, এটার লিমিটের অ্যান্সার বের করতে বলছে, 43 অ্যান্সার 2/1 মাইনাস x স্কয়ার আসতেছে অ্যান্সার। আচ্ছা তো fx এর ভ্যালু হচ্ছে তোমার 1 প্লাস x ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস x, তাই না? এটা হচ্ছে আমাদের fx এর ভ্যালু, তো এটা হচ্ছে আমাদের মেইনলি ফাংশন,
এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের জাস্ট কোয়েশ্চেনটা। তো দেখা যাক কি করছে, কোয়েশ্চেনটা লিখে নি আগে একবার। 43 নাম্বার, লিমিট হচ্ছে x টেন্ডস টু 0, দেন হচ্ছে f কত দিল এটা, f হচ্ছে x প্লাস, আচ্ছা k টেন্ডস টু 0, x প্লাস k মাইনাস fx। ওকে, ঝামেলা আছে মনে হচ্ছে, দেখা যাক k টেন্ডস টু 0, তাহলে x প্লাস, সরি fx প্লাস k নাকি fx প্লাস k মাইনাস fx ডিভাইড বাই হচ্ছে এটা k। এই এই হচ্ছে আমাদের ম্যাথ, এন্ড এটা হচ্ছে তোমার fx ইজ ইকুয়াল টু, এখানে fx এর ভ্যালু হচ্ছে 1 প্লাস x ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস x। এট ফার্স্ট লুক উই ক্যান সি দ্যাট এখানে যদি আমরা k বসাই দিই তাহলে কত আসে, এটা fx আসে, রাইট? fx মাইনাস fx, তার মানে 0, এখানে আমাদের k ভ্যালু 0, তার মানে 0 বাই 0, সো উই ক্যান পুট l'Hopital রুল। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে আসলে জিনিসটাকে এমন ভাবে দিছে, এটা আসলে বোঝার মতো উপায় নেই। এখন দেখা যাক আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে, আমাদের কিরকম মানে কিরকম ভ্যালু আসে, তাই না? তো একটু খেয়াল করে দেখি আমরা এখানে এই জায়গাটায় যদি আমাদের এফ এক্স হয়, এখানে যদি এফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স হয়, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এফ এক্স প্লাস কে কত হবে, 1 প্লাস এক্স প্লাস কে ডিভাইড বাই 1 মাইনাস এক্স মাইনাস কে, তাই না? তাহলে এখানে আমরা যদি ইনপুট করে দিই এটা, তাহলে 1 প্লাস এক্স প্লাস কে ডিভাইড বাই 1 মাইনাস এক্স মাইনাস কে মাইনাস এফ এক্স মানে হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস এক্স, ইট মিনস এখানে কে বসে যাবে। আচ্ছা, এখানেও সেম কাহিনী হচ্ছে ঘটনাটা, যেখানে যদি আমি হচ্ছে 0 বসাই দিই কে এর ভ্যালু, তাহলে তোমার উপরের টার্ম 0 নিচের টার্ম 0, সো উই ক্যান অ্যাপ্লাই l'Hopital's রুল। তাহলে ফাংশন হচ্ছে আমাদের এখানে এক্স, কেটা হচ্ছে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, বিকজ এখানে 0 বসাই দিই এটা, তাই না? তো এখানে কেটা কাটতে হবে আমাদের সামহাও। তো দেখা যাক কি হয়, এখানে যদি আমরা হচ্ছে অ্যাপ্লাই করি কোনো লাভ কি হবে কিনা আমি শিওর না, দেখা যাক কি হয়। তো একটু দেখি এই জায়গায় আমরা, ঠিক আছে, খুবই একটু কনসেন্ট্রেশন দিয়ে, জায়গাটা অঙ্কটা বড় হইতে পারে। তো ডি বাই ডিএক্স, ফাংশন তো এখানে এক্স, তাহলে ডি বাই ডিএক্স অবভিয়াসলি। তো এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস কে, আচ্ছা না এখানে আমাদের ফাংশন হচ্ছে কে, আমি একটু মিস্টেক করছি, এখানে ফাংশন হচ্ছে কে, বিকজ ফাংশনটাই কিন্তু 0 হতে চায়, তাই না, ফাংশনের ভ্যালুটা। তো ডি বাই ডি কে, তাহলে 1 প্লাস এক্স প্লাস কে ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস কে। অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, এটা ইউ বাই ভি টার্ম চলে আসছে, ইউ বাই ভি টার্ম, সো পসিবল না। হ্যাঁ, l'Hopital's অ্যাপ্লাই করা যাবে না, এখানে অনেক ঝামেলা হবে, ঝামেলা বলতে বলতে পারো যে অনেক ঝামেলাই হবে, সো আমরা এই কাজটা করবোই না এখানে, কারণ l'Hopital's কিন্তু আসলে অঙ্কটাকে অনেক বড় করে দিবে, তাই না? তো আমরা l'Hopital's অ্যাপ্লাই করবো না। তো দেখা যাক এরপরে কি, এছাড়া কি করা যেতে পারে। এই কনস্ট্যান্টটাকে যদি আমরা বাইরে এনে নিই, তাহলে 1 বাই কে, তাহলে লিমিট কে টেন্ডস টু হচ্ছে 0। এরপর এখানে দেখো আমাদের কিন্তু এখানে লসাগু পড়তেছে, তাই না, লসাগু হচ্ছে কিন্তু মানে 1 মাইনাস এক্স, এখানে 1 মাইনাস এক্স মাইনাস কে। আচ্ছা, তো লসাগু করা যেতে পারে, তাহলে দেখা যাক কি হয়। তাহলে এখানে লসাগু করতে পারি, তাহলে 1 মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস কে, 1 মাইনাস এক্স। ওকে, তাহলে এটা এখানে উপরে তোমার কথা হচ্ছে এটা 1 মাইনাস এক্স ইন্টু তোমার হচ্ছে 1 প্লাস এক্স প্লাস কে, তার মাইনাস 1 মাইনাস এক্স কমন যেতে পারে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স মাইনাস কে। আচ্ছা, এবারে 1 বাই কে লিমিট কে টেন্ডস টু 0, এরপরে খেয়াল করে দেখি তো কি আসে এখানে, মাল্টিপ্লিকেশন করে ফেলি। আচ্ছা, এখানে আমাদের কোনো লাভ হচ্ছে কিনা এটা করলে, 1 মাইনাস এক্স, আচ্ছা এখানে, আচ্ছা তাহলে 1 মাইনাস এক্স তার মাইনাস, আচ্ছা ঠিক আছে। ওকে, এরপরে তোমার হচ্ছে এটা প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, দেন হচ্ছে এটা প্লাস কে মাইনাস কে এক্স, দেন মাইনাস আবার এটার সাথে গুণ করতেছি আমরা, তাহলে আবারও মাইনাস 1 মাইনাস এক্স, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলাম, এ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে তোমার হচ্ছে তাহলে প্লাস এক্স স্কোয়ার, আবারও মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস কে এক্স, যাই না কি হচ্ছে এখানে। এরপরে দেখো, তাহলে 1 মাইনাস এক্স মাইনাস কে, দেন মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স কে,
আচ্ছা এভাবে করাটা জানি না কতটুকু ঠিক হচ্ছে, আসলে দেখা যাক আমাদের কি হয় অঙ্ক। উম, তাহলে এই যে এখানে দেখে তো কি হচ্ছে, এক্স এক্স কাটা। আচ্ছা আমি একটা ডিফারেন্ট পেন ট্রাই করি তাহলে। এটা কাটা, দেন হচ্ছে এটা কাটা, এরপরে তোমার হচ্ছে এই যে প্লাস কে এক্স মাইনাস কে এক্স কাটা, এবার তোমার হচ্ছে ওয়ান ওয়ান কাটা, দেন কি কি থাকে আর, এটা তোমার হচ্ছে এটা কি প্লাস এক্স দিছিলাম, দেখি তো খেয়াল করে আরেকবার। কে এক্স, আচ্ছা ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান মাইনাস এক্স, ওকে। এরপরে হচ্ছে মাইনাস এক্স, না মাইনাস মাইনাস প্লাস এক্স, ওকে এটা প্লাস হবে, প্লাস এক্স দেন হচ্ছে প্লাস এক্স স্কোয়ার দিছিলাম, হ্যাঁ ঠিক আছে, এটা প্লাস এক্স হবে, এটা প্লাস। তাহলে তাহলে হচ্ছে আমাদের এইটাম কাটা, তো কি থাকলো অনলি, আমাদের হচ্ছে এখানে অনলি কে থাকতেছে, রাইট, টু কে থাকতেছে, টু কে, এখানে প্লাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস কে থাকতেছে একটা, আর এখানে তোমার হচ্ছে প্লাস কে এক্স থাকতেছে একটা, এটা তো কেটে গেছে, তাহলে প্লাস টু কে থাকতেছে এখানে, ঠিক আছে। তাহলে বলতে পারি হচ্ছে এখানে প্লাস টু কে থাকতেছে, তাহলে টু কে, এটা টু কে উপরে, আর নিচে কি থাকতেছে, এক্স এক্স কাটা, এক্স স্কোয়ার থাকতেছে। আচ্ছা তাহলে এখানে সব বরাবর সব কিছু থাকবে, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস কে বাই এইচ, নাকি সরি এটা এক্স কে, ঠিক আছে এটা এক্স কে, তাহলে এটা তোমার হচ্ছে এটা এক্স কে, তাহলে হচ্ছে এটা প্লাস এক্স কে, ঠিক আছে। তাহলে এবার দেখো এই কে কাটা, ঠিক আছে, এই কে আর এই কে কেটে গেছে, কেটে দিলাম, তাহলে কত আসে এটা, টু লিমিট কে টেন্স টু জিরো, ঠিক আছে, এই টুটাকে এই পাশে এই লিমিটের বাইরে পাঠিয়ে দিই, বিকজ এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমার দরকার নাই। ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস কে, দেন কত আসে এটা প্লাস এক্স কে, ঠিক আছে। তো দেখো এবার যদি আমি লিমিটে অ্যাপ্লাই করেছিলাম কত আসে, তাহলে এটা টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস জিরো প্লাস জিরো, তাহলে টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আমাদের কি এটাই অ্যান্সার ছিল, টু বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে মনে হচ্ছে ছোটটা মিস্টেক হয়েছে হয়তো বা, নাহলে অঙ্কটা আমাদের মিলে যাওয়ার কথা। ওয়ান মাইনাস, আচ্ছা তাহলে ছোট মিস্টেকটা আমাদের এখানে একটা হয়েছে মিস্টেক, সেটা হচ্ছে যে এখানে এটা আমাদের কাটা যাচ্ছে না কোনো টার্ম, তাই না। সো ওয়ান মাইনাস টু এক্স মাইনাস কে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কে, এখানে আমাদের তাহলে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। সো ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হয় দেখো খেয়াল করে, ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা একটা টার্ম, দেন মাইনাস কে প্লাস এক্স কে, এখানে লিমিট অ্যাপ্লাই করলে এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের এই যে এ এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়তেছে, সো ওয়ান মাইনাস এক্স হোল স্কয়ার, বাস এটাই আমাদের অ্যান্সার ছিল, টু বাই ওয়ান মাইনাস এক্স স্কয়ার। আমাদের টার্মটা কিন্তু আগের বার মিলতেছিল না, খালি এই ছোট মিস্টেকটার কারণে। তো কি করলাম, জাস্ট আমাদের এখানে নর্মাল ক্যালকুলেশন করছি, তাই না, লসাগু করে নর্মাল ক্যালকুলেশন করছি, একটু বড় হয়েছে, আর এটা বড় হবে এটা স্বাভাবিক, বিকজ এখানে তোমার হচ্ছে একটু জটিল করে দিয়েছে এই জিনিসগুলো দিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জিনিসটা ভুল করে বানা, সেটা তোমার হচ্ছে এখানে কিন্তু এক্স ফাংশন না, ঠিক আছে, এখানে কিন্তু কে ফাংশন, মানে এখানে কে কে হচ্ছে মেইন ফাংশন, দেন এটা তোমার হচ্ছে একটা সাব সাব ফাংশন আর কি, বা কোনো কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে, হোয়াট এভার ইট ইজ, এখানে তোমার হচ্ছে মেইনলি ফাংশন হচ্ছে কে, বিকজ তাকেই জিরো বানাতে চাবে যে তোমার হচ্ছে মেইন ফাংশন, এটা মাথায় রাখবো, এখানে কে কিন্তু মেইন ফাংশন, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আমাদের ম্যাথ 43 নাম্বার। আচ্ছা এরপরে 44 নাম্বার ম্যাথটা দেখি আমরা, লিমিট এক্স টেন্স টু জিরো, ln 1 minus x by 4 minus 1 minus x to the power 1 by 4 plus 1 divided by x square। সো এই টার্মটাও দেখা যাচ্ছে যে মোটামুটি জটিল, দেখা যাক কি দিচ্ছে, তাহলে লিমিট x টেন্স টু জিরো, ln 1 minus x by 4, এরপরে কি দিচ্ছে দেখি আরেকবার, লিমিট 1 minus x by 4 minus 1 minus x to the power 1 by 4 plus 1 minus 1 minus x টু দি পাওয়ার 1 বাই 4 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে এখানে এক্স স্কোয়ার। আচ্ছা তো এই টার্মটা তো মোটামুটি বড় টার্মই, সো অঙ্কটা বোঝাই যাচ্ছে যে এখানে এলএন আছে, তার মানে এলএন এর ধারা পড়তে পারে অঙ্কের মধ্যে, এটা বোঝাই যাচ্ছে অঙ্ক দেখে। নর্মাল পথে যদি অঙ্কটা করতাম ঠিক আছে, তাহলে কিন্তু অবভিয়াসলি এখানে এলএন এর ধারা পড়তো, বাট আমরা আগে দেখবো ট্রাই করে যে লা হপিটাস অ্যাপ্লাই হতে হয় কিনা। খেয়াল করে দেখো এখানে যদি জিরো বসো তাহলে কত আসে, দেখো তো এলএন 1 মাইনাস 0 বাই 4 মাইনাস 1 মাইনাস 0 টু দি পাওয়ার 1 বাই 4
প্লাস 1 ডিভাইড বাই 0 স্কয়ার। ইট মিন্স এখানে 0 চলে আসছে নিচে। উপরে কি আছে দেখো তো খেয়াল করে ln 1। এখানে 0/4 মানে কি 0, তাহলে 1 - 0 মানে কি অনলি 1 থাকতেছে, তাও ln 1 মাইনাস এখানে তোমার হচ্ছে 1 - 0 তার মানে শুধুমাত্র 1 থাকতেছে, তাহলে 1 টু দি পাওয়ার 1/4 প্লাস 1 ডিভাইড বাই 0। ইট মিন্স ln 1 এর ভ্যালু হচ্ছে 0, ln 1 এর ভ্যালু হচ্ছে 0, 0 মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই 0। ইট মিন্স 0/0। তো আমরা এখানে l'Hopitalসটা অ্যাপ্লাই করতে পারি, আমি জানি না হবে কিনা, বাট ট্রাই করে দেখি। বিকজ ln এর ধারা মানেই একটু ঝামেলা চলে আসবে ওখানে। তো আমরা চাচ্ছি না যে অঙ্কটাকে ধারার মধ্যে ফেলতে, কারণ অঙ্কটা একটু কঠিন হয়ে যায় ধারা অ্যাপ্লাই হলেই। তো দেখা যাক। তো ln আমরা জানি যে d বাই dx অফ ln x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x। তো আমরা এই জিনিসটাকে মাথায় রাখবো। কথা হচ্ছে এখানে কি দিছে দেখো খেয়াল করে, ln 1 মাইনাস x/4 দিছে, ঠিক আছে, ln 1 মাইনাস x/4 দিছে। বিষয়টা বুঝো, এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে 1/1 মাইনাস x/4 ই আসবে, বাট অ্যাজ বিকজ অফ এটা x না, এটা 1 মাইনাস x/4। সো 1 মাইনাস x/4 কে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা। ইট মিন্স 1 কে করলে হবে 0, দেন মাইনাস 1/4, দেন x এ করলে কত হবে 1 হবে। তাহলে মাইনাস 1/4 কি এখানে সহগ। এক কথায় বলতে গেলে x এর সহগটাই হচ্ছে কি সামনে চলে আসবে। x এর সহগ কি এখানে -1/4 ইনটু -1/4, ঠিক আছে। কত আসে এটা মানে অ্যাকচুয়ালি, তাহলে 4 লসাগু করে নিলাম, তাহলে 4 মাইনাস x, তাহলে এখানে হচ্ছে তোমার -1/4। এটা উপরে চলে আসতেছে, এটা উপরে চলে আসলো। কত আসে মাইনাস, আমরা এভাবে করি -1/4 ইনটু 4/4 মাইনাস এক্স। সো 4 কাটা, তাহলে আলটিমেট থাকবে হচ্ছে -1/4 মাইনাস এক্স। অনেক কাহিনী করার পর আমাদের অ্যান্সারটা আসলো -1/4 মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের এটা লিমিট, এটা ডিফারেন্সিয়েশন গেল। এবার আমরা এখানে আসি। এবার হচ্ছে দেখো d/dx অফ হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার হচ্ছে 1/4। সো উই ক্যান অ্যাপ্লাই x টু দি পাওয়ার n ফর্মুলা, n x টু দি পাওয়ার n মাইনাস 1। সুন্দর করে লিখে রাখি আমরা এখানে এটা। এই যে x টু দি পাওয়ার n হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n এর ভ্যালু কত এখানে 1/4, ঠিক আছে 1/4। তাহলে এই যে 1/4, দেন x কত এখানে 1 মাইনাস x, তাহলে এই যে 1/1 মাইনাস x, দেন টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 1/4 মাইনাস 1। বাট এটা তো x না, এটা তোমার 1 মাইনাস x, 1 মাইনাস x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 1 মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 1 কে করলে হবে 0, আর x কে করলে কত আসবে -1। তাহলে 0 তো গেলই, সো এটা অনলি -1 থাকতেছে, তাহলে মাইনাস চলে আসবে সামনে -1/4। দেন 1 মাইনাস x, 1/4 থেকে 1 বাদে কত আসবে -3/4 আসবে। সো এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তাহলে দেখো এই যে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, 1/4 1 মাইনাস x টু দি পাওয়ার -3/4। আর x করে গেলে কত আসবে, এটা 2/2x আসবে, তাই অনলি 2x আসবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এইবারও যে টার্মটা আমাদের আসছে, এই টার্মে তুমি যদি 0 বসানো মানে কি আসবে এটা, এখানে তোমার 0 বসালে কি আসবে এখানে, এটা তো পুরোটা ইনফিনিটি হয়ে যাবে, তাই না। সো এই উপরে টার্মটা বাদ দাও, তুমি এখানে তো অ্যাপ্লাই করতে পারবা না 0। তো আমাকে এটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখা যাক, তাহলে লিমিট x টেন্ডস টু 0। আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, সো এবার দেখো খেয়াল করে, তাহলে এই টার্মটাকে আমরা একটু ইজি করে লিখি, তাহলে -4 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 প্লাস 1/4 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -3/4 ডিভাইড বাই হচ্ছে 2x। তাহলে এবার দেখো খেয়াল করে, d/dx এই মাইনাস আগে থেকে ছিল, সো 4 মাইনাস এক্স টু দি পাওয়ার -1। তাহলে কত আসে এটা খেয়াল করে দেখো, ডিফারেন্সিয়েশন করতে, তার মানে এই যে -1টা সামনে চলে আসলো, x টু দি পাওয়ার n এর ফর্মুলা nx টু দি পাওয়ার n মাইনাস 1। তো -1 সামনে, দেন 4 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 এই যে n মাইনাস 1, তার মানে -1 দেন এইটা তো তোমার x না, এটা তো 4 মাইনাস এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করে কত আসবে 0, 4 কে করলে 0 আর x এ করলে -1। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 4 মাইনাস এক্স টু দি পাওয়ার -2। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এই মাইনাস তো আগে থেকে ছিল, সো এই মাইনাস, দেন তোমার হচ্ছে 4 মাইনাস এক্স টু দি পাওয়ার -2, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু a মাইনাস 1টা কিন্তু এখান থেকে আসছে, যে n এর ভ্যালু আসছে, n এর ভ্যালু এটা আবার আওলায় ফেলাও না, এটা কিন্তু আগে থেকে ছিল, এটা মাইনাস। আচ্ছা তাহলে এবার আসো, তাহলে দেখি কি আসে। এটা গেল, এবার আসো এখানে, তাহলে d/dx অফ
1/4 আগে থেকে আছে, সো 1/4 দিয়ে রাখি। এরপরে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4। সেম জিনিস মাইনাস 3/4 আগে লিখে ফেলি, যেহেতু এন এর ভ্যালু এন লিখে ফেলছি। এবার এক্স এক্স কত, 1 মাইনাস এক্স, এন মাইনাস 1, তার মানে মাইনাস 3/4 মাইনাস 1। এটা গেল। এখন এটা তো এক্স না, এটা 1 মাইনাস এক্স, তো 1 মাইনাস এক্স আবার করতে হবে ডিফারেন্সিয়েশন, তার মানে 0 1 কে করলে 0, আর মাইনাস এক্স 1 কে করলে মাইনাস এক্স কে করলে মাইনাস 1। তো এবারে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 3/4 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4 মাইনাস 1, তাহলে মাইনাস 3/4 মাইনাস 1, তাহলে 4 কমন নিলে কত আসবে, এটা মাইনাস 3 মাইনাস 4, সো ইট মিনস মাইনাস 7/4, তাহলে মাইনাস 7/4, তাহলে যেটা এখানে তোমার হবে হচ্ছে এটা প্লাস প্লাস ইন্টু 3/4 দেন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 7/4 ডিভাইড বাই 2। বাস, আমাদের এই নিচের ফাংশন আউট হয়ে গেছে, এক্স আউট হয়ে গেছে। এবার আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের লিমিট, তাহলে মাইনাস 4 মাইনাস 0 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1/4 1/4, তার মানে 3/16, তাহলে 1 মাইনাস 0 টু দি পাওয়ার মাইনাস 7/4। ঠিক আছে, আর নিচে কি, নিচে হচ্ছে তোমার 2, কত আসে এখানে, তোমার হচ্ছে -4, উপরে তোমার হচ্ছে টু দি পাওয়ার -2, তাই না? তার মানে হচ্ছে এটা এটা অ্যাকচুয়ালি তাহলে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে তোমার হচ্ছে 1/4 স্কয়ার। ঠিক আছে, -1/4 স্কয়ার বোঝাচ্ছে, অ্যাজ বিকজ অফ এটা 0 হয়ে গেছে। দেন প্লাস 3/16, তার মানে এটা তোমার 4 স্কয়ার মানে কি 1/16, তাই না? আচ্ছা, পরে পরে করতেছি এটা। দেন তোমার হচ্ছে 1 টু দি পাওয়ার -7/4 ডিভাইড বাই হচ্ছে 2। আমি একটু ক্লিন করে দিই এই জিনিসগুলা ক্লিন করে দিই। ইজ ইকুয়াল টু, দেখো যে 1 টু দি পাওয়ার -7/4। এবার দেখো আমি এটাকে আরেকটু সহজ করে লিখি, এটা তোমার হচ্ছে 2। আর তাহলে কি হচ্ছে ঘটনাটা, -1/16 প্লাস 3/16 হচ্ছে, বিকজ এখানে 1 এর উপর তুমি যাই দাও না কেন তা 1ই আসবে, ডিভাইড বাই 2। তো আলটিমেটলি কত দাঁড়াচ্ছে এটা দেখো তো, 16 থেকে, তার মানে তোমার হচ্ছে এটা -1 প্লাস 2, তার মানে এটা তোমার হচ্ছে 2 ডিভাইড বাই 16 ডিভাইড বাই 2। সো আলটিমেটলি 2/32, ইট মিনস 1/16। ওকে, আচ্ছা 1/16 হচ্ছে অ্যান্সার আসছে আমাদের। এখন আমরা একবার চেক করে দেখি 44 এর অ্যান্সার। 44 এর অ্যান্সার হচ্ছে 1/16। যাক, মিলে গেছে। সো একটু ঝামেলা তো হবেই, বিকজ অঙ্কটা দিয়ে আমি তোমাকে আগেই বলছি যে এলএন এর অঙ্ক মানে কি, এখানে এলএন এর ধারা পড়বে, পাশাপাশি এখানে তোমার হচ্ছে 1 মাইনাস এক্স আছে, এখানেও 1 মাইনাস এক্স এর ধারা পড়তে পারে, দ্বিপদী বিস্তৃতি বলতে পারো, বাইনোমিয়াল এক্সপেনশন। সো আমরা এই পুরো জিনিসটাকে উপেক্ষা করে আসছি কিভাবে লা হসপিটালসটা অ্যাপ্লাই করে। সো এখানে আমাদের মোট 2 জায়গায় লা হসপিটালটা অ্যাপ্লাই হয়েছে। তো অ্যাপ্লাইং লা হসপিটাল হেয়ার এন্ড অ্যাপ্লাইং লা হসপিটাল দেয়ার, বাস আমাদের এই 2 লাইনে আমরা হসপিটালটা অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে অঙ্কটাকে আবার ছোট করে ফেলছি। ঠিক আছে, তো আমাদের কিন্তু অঙ্কটা এই পর্যন্ত ছিল, 44 নাম্বার ম্যাথ। এর অঙ্কটা মোটামুটি একটা আসার মতো অঙ্ক, এর ধরনের অঙ্ক পরীক্ষা আসে, বুঝতে পারছো? তো অ্যাডমিশন আসলে তোমরা অবভিয়াসলি এভাবে লা হসপিটাল দিয়ে অঙ্ক করা ট্রাই করবা, আর এইচএসসি পরীক্ষাতে আসলেও তোমাদের অঙ্কটা এভাবে তোমরা ট্রাই করে দিবা, এভাবেই সলভ করে দিবা। জাস্ট অবশ্যই মাথায় রাখবা যে তোমার পাশাপাশি এটার ক্যালকুলেশন তুমি অবশ্যই এখানে দেখাই দিবা। ঠিক আছে, মানে তুমি যে ডিফারেন্সিয়েশন করতেছো সেই ক্যালকুলেশন তুমি এখান থেকে দেখাই দিবা, নাহলে কিন্তু হবে না, এটা মাথায় রাখবা। সো গেল এই অঙ্কটার কথা শেষ। 44 নাম্বার ম্যাথ, মানে পরবর্তী ম্যাথে আসি 45। সো আমাদের মেবি আর 2টা ম্যাথে বাকি আছে, বেশি ম্যাথ বাকি নাই। 45 এ আসি। 45, ওকে, তাহলে sin x minus sin y ডিভাইড বাই x minus y, লিমিট x টেন্ডস টু y, sin x minus sin y ডিভাইড বাই x minus y। আচ্ছা, এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখি, আমরা যদি হচ্ছে এখানে x এর ভ্যালু y বসাতে চাই তাহলে কি হবে অঙ্কটা আসলে, sin 0 উপরে তোমার 0 হয়ে যাবে, নিচে তোমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। সো ইট মিন্স উই ক্যান অ্যাপ্লাই লা হসপিটাল রুল। এন্ড লা হসপিটাল ছাড়া অঙ্কটাকে খুব সহজে করা যেত sin c মাইনাস sin d ফর্মুলা দিয়ে। ঠিক আছে, দেখো এখানে sin c বসে এখানে sin d বসে, তো অঙ্কটা তোমাদের নরমালি হয়ে যেত। বাট হোয়াট এভার, আমি এইভাবে করে অঙ্কটা করবো না, আমি অঙ্কটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করা ট্রাই করি, যেহেতু লা হসপিটালটা আমরা শিখছি, তোমার সেটা দিয়েই মেনটেন করার ট্রাই করতে থাকি, x টেন্ডস টু y। আচ্ছা, এখন দেখা যাক তাহলে এখানে sin x, এখানে ফাংশনটা কি বলতো, x কিন্তু ফাংশন, y কিন্তু ফাংশন না। y কি একটা ভ্যালু হতে চাচ্ছে, x এর ভ্যালু, তাই না? y হতে চাচ্ছে, y ইজ এ আরবিটারি কনস্ট্যান্ট। সো এখানে তাহলে ফাংশনটা তোমার হচ্ছে sin x। ঠিক আছে, তাহলে আমরা দেখো যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে sin x মানে কি, sin x মানে তোমার হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, cos x আসবে, মাইনাস
সাইন ওয়াই কে গেলে কত আসবে? cos y আসবে, but the fact is y কি? y is not a function, y is a constant value, right? একটা ধর্তব্য মান বলতে পারো, একটা ধর্তব্য মান, ঠিক আছে, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। সো ইট মিনস এই কোন কনস্ট্যান্ট কে যেহেতু y x না, সো y কে আমরা আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। y কে আবার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? যে কোনো কনস্ট্যান্ট কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, লাইক সাপোজ ধরো তোমার d বাই dx অফ y, সো কত আসবে? এখানে 0 আসবে। তো এখানে তোমার হচ্ছে এটা 0 ডিভাইড বাই x করলে কত আসবে? x এ করলে 1 আসবে, মাইনাস y কে করলে কত আসবে? সেম জিনিস 1 মাইনাস 0। তাহলে লিমিট x টেন্ডস টু y, তাহলে cos x ডিভাইড বাই হচ্ছে 1। ইট মিনস এখানে আলটিমেটলি তোমার হচ্ছে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার এখানে cos y চলে আসে। আই এম নট শিওর এটা কি কোনো অ্যান্সার হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের 45 এর অ্যান্সার হচ্ছে cos y, ঠিক আছে। দেখো কি সব আজব অঙ্ক দিয়ে রাখছে, বাট হোয়াট এভার, তুমি যদি অঙ্কটাকে আসলে হসপিটাল ছাড়া করতে তাহলে অঙ্কটা তোমার হয়তো একটা জটিল হইতো। করতে পারবা, খুব সহজে করতে পারবা। তুমি যদি এখানে সাইন্স মানে সাইন দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে তুমি নিজে দিয়ে করতে পারবা, ঠিক আছে। বাসা ট্রাই করে দেখো অন্যভাবে। বাট আমার তো দেখো আমাদের অঙ্কটা কিন্তু মিলে গেছে 45। সো 45 শেষ, 46 এ চলে আসে আমরা এবার। 46 আমার কি দিছে? আচ্ছা, সেম অঙ্ক, একদম সেম টাইপের অঙ্ক। দেখো এবার হচ্ছে y টেন্ডস টু 0, সো y হচ্ছে ফাংশন, তো tan y minus tan x ডিভাইড বাই y minus x। সো লিমিট y টেন্ডস টু x, দেন tan y minus tan x ডিভাইড বাই হচ্ছে y minus x। সেম জিনিস আমরা অ্যাপ্লাই করে দেখবো এবার। এখানেও তোমার হচ্ছে লিমিট অ্যাপ্লাই, মানে আমরা এখানে লা হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। সো y টেন্ডস টু x, tan y কে কত আসবে? এটা sec স্কয়ার y আসবে, বাট অ্যাজ বিকজ অফ এটা কিন্তু এবার ফাংশনের মধ্যেই আছে, ঠিক আছে। এটা কিন্তু ফাংশন, এবার y কিন্তু এবার ফাংশন, ডোন্ট ফরগেট। সো sec স্কয়ার y থাকবে, বাস শেষ। এটা মাইনাস। এবার tan x, tan x করলে কি হবে? sec স্কয়ার x হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ এবার x কিন্তু ফাংশন না, এবার x কিন্তু একটা কনস্ট্যান্ট, বিকজ y হচ্ছে এবার ফাংশন। তার মানে x এর ডিফারেন্সিয়েশন আবারও করতে হবে। সো ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 0 চলে আসবে। দেন y কে করলে কত হবে? 1 হবে, আর x এ করলে 0 হবে। আগে একদম হুবহু আগের মতো। সো আফটার অ্যাপ্লাইং দ্য লিমিট উই গেট sec স্কয়ার x, বিকজ এটা 0 এটা 0, সরি এখানে এটা 1, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তার মানে অনলি sec স্কয়ার x উই ক্যান গেট, বিকজ এটা sec স্কয়ার y এর ভ্যালু, y এর জায়গায় আমরা x বসাই দিয়েছি। sec স্কয়ার x, এন্ড আই হোপ আমাদের অ্যানসারটা মিলে গেছে। হ্যাঁ, sec স্কয়ার x হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। খুবই ছোট ছোট ম্যাথ দিছে, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা দেখি আমাদের পরবর্তী ম্যাথ 47 নাম্বার। লিমিট x টেন্ডস টু 0, 1 by sin x minus 1 by tan x। ওকে, তাহলে 47 নাম্বার ম্যাথ। লিমিট x টেন্ডস টু 0, 1 by sin x minus 1 by tan x। ওকে, আচ্ছা, তো এই ম্যাথটা খেয়াল করে দেখো তো কি করলো। দেখো আসলে ঘটনাটা কি করতেছে, দেখো তো এখানে কিন্তু কোনো একটা ফ্র্যাকশন না, এটা কিন্তু এখানে ডাবল ফ্র্যাকশন দিচ্ছে। তার মধ্যে আবার এখানে কিন্তু এই যে বোঝা যাচ্ছে যে তুমি কিন্তু চাইলেও এখানে লা হসপিটালটা অ্যাপ্লাই করতে পারতেছো না, তাই না? তো নর্মাল জিনিস আমরা এখন ট্রাই করে দেখি। আমরা যদি ফার্স্ট অফ অল 1 বাই sin x 1 বাই sin x থাকুক, আর এইটাকে আমরা যদি এখানে ইয়া করে ফেলি, sin বাই cos x করে ফেলি, তার কি আসে? sin বাই cos x, তাই না? লিমিট x টেন্ডস টু 0, তো এখানে তোমার cos x টা উপরে চলে যাচ্ছে, তার মানে sin x টা নিচে থাকতেছে, সো sin x টা কমন যাচ্ছে, লসাগু, তাহলে 1 মাইনাস cos x হয়ে গেল এটা। আচ্ছা, অঙ্কটা মনে হচ্ছে একটু সোজাই হবে যতদূর মনে হচ্ছে। আচ্ছা, এইখানে আমরা যদি এখানে 0, হ্যাঁ এখানে আমরা লা হসপিটালটা অ্যাপ্লাই করতে পারি, লা হসপিটাল ছাড়া অঙ্কটা করতে পারি। আমরা এখানে 1 মাইনাস cos x মানে কি? 2 sin স্কয়ার x বাই 2 করতে পারি। পাশাপাশি sin x মানে কি? 2 sin x বাই 2 cos x বাই 2। সো এখানে একটা কাটা যাবে, তার মানে এখানে তোমার 2 sin x বাই 2 থাকবে, এখানে নিচে তোমার হচ্ছে, ও এখানে 2 কাটা কেটে দিতে পারি আমরা, তাই না? তার মানে লিমিট x টেন্ডস টু 0, ইট মিন্স sin x বাই 2 একটা থাকতেছে, আর এখানে একটা কাটা, সো 2 কাটা এটাও কাটা, এখানে তারপর থাকবে হচ্ছে cos x বাই 2। তাহলে এটা কি হয়ে যাবে? লিমিট x টেন্ডস টু 0, সেখানে তোমার হয়ে যাবে হচ্ছে এটা tan x বাই 2 হয়ে গেল, tan x বাই 2। সো tan x বাই 2 মানে কি? এখানে আমি একটা x আনতে পারি, এখানে আমি একটা x আনতে পারি নিচে, আর একটা 2 আনতে পারি। সো এখানে দেখো খেয়াল করে, আমি tan x বাই 2 পাইছিলাম, আর এখানে একটা এক্সট্রা x বাই 2 আনছি, which means 1 বাই x বাই 2, it means 2 বাই x। সো এখানে 2 আলটিমেটলি 2 বাই x আছে, তার মানে আমাকে x বাই 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। সো এখানে কত পাচ্ছি আমরা লিমিট অ্যাপ্লাই করলে? তোমার পাচ্ছে হচ্ছে এখানে এই যে এইটার ভ্যালু কত পাচ্ছি? এটার ভ্যালু হচ্ছে তোমার 1,
1 আর এখানে কত পাচ্ছি দেখো তো 0/2 ইট মিন্স এর অ্যান্সার হচ্ছে 0। এখন এখানে তোমার অঙ্কের অ্যান্সার 0 চলে আসছে। আচ্ছা আমরা যদি এখন লা হসপিটাল এপ্লাই করতাম তাহলে কি আসতো খেয়াল করে দেখি তো লা হসপিটালটা এপ্লাই করলে। ঠিক আছে? আমরা লা হসপিটালটা এপ্লাই করে দেখি কত আসে। দেখি। এই টার্মে লা হসপিটাল এপ্লাই করে দেখি দেখাবো। লিমিট x টেন্ডস টু 0 দেখো এখানে তোমার cos 0 মানে কত 1 তার মানে 1 - 1 হচ্ছে 0 sin 0 তো 0 সো 0/0 উই ক্যান অ্যাপ্লাই লা হসপিটাল রুল। তো দেখো খেয়াল করে এখানে কি আসে 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 0 মাইনাস cos কে ডিফারেন্সিয়েশন করলে আসে তোমার মাইনাস sin x ইট মিন্স প্লাস sin x ডিভাইডেড বাই sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে cos x আসে। ঠিক আছে তার মানে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইড বাই হচ্ছে cos x ইট মিন্স tan x তো tan x মানে ওই একই ঘটনা ঘটতেছে তাই না। আবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখতে পারো দেখো তুমি যদি এখানে 0 অ্যাপ্লাই করে দাও তাহলে কত আসে দেখো sin 0 ডিভাইড বাই হচ্ছে cos 0 ইট মিন্স 0/1 তার মানে 0 সো আমাদের অ্যান্সার হচ্ছে এই ম্যাটটা 0ই ঠিক আছে। আমাদের অঙ্ক কিন্তু ভুল হয়নি অঙ্ক ঠিকই আছে অঙ্কের অ্যান্সারটা 0ই হবে মানে এই লিমিটের 0/0 টার্মটা আসলে 0 এর সাথে গুণ করলে 0/0 হবে বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের লাস্ট হ্যাঁ 47 এর ম্যাথের অ্যান্সার হচ্ছে তোমার 0। তো দেখো আমাদের কিন্তু আসলে নরমালি চ্যাপ্টার 9.1 আসলে এটুকুই ছিল। তো আমাদের চ্যাপ্টার 9 মানে এই চ্যাপ্টারের মূলত তোমার অঙ্কগুলো শেষ আর কি এসএমএস এর বইয়ের বাট কিছু থিওরি এখন বাকি আছে যেটা তোমাদেরকে আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দেবো চ্যাপ্টার লিমিটের মধ্যেই পড়তেছে এগুলো যেমন তোমার হচ্ছে স্যান্ডউইচ রুল ঠিক আছে তোমার হচ্ছে আরো আছে মিন ভ্যালু থিওরেম আছে। সো ওগুলার ম্যাথ আমাদের এসএমএস এর বইতে দেয় নাই হয়তোবা বাট তোমাদেরকে আমি ইনশাআল্লাহ দেখাই দেবো ঠিক আছে জাস্ট থিওরিটা দেখাই দেবো না তোমাদের ভবিষ্যতে এগুলো কাজে লাগতেও পারে না লাগলে সমস্যা নাই হোয়াটএভার। আমাদের তাহলে চ্যাপ্টার 9.1 আজকে এখানেই শেষ এই ক্লাসের মাধ্যমেই। তো সবাইকে ধন্যবাদ আমাদের কাছে থাকার জন্য। আল্লাহ হাফেজ।